2026 সালের এপ্রিল মাস এক পুরনো শত্রুর অনাকাঙ্ক্ষিত প্রত্যাবর্তন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। গত 15 মার্চ থেকে 14 এপ্রিল মাত্র এক মাসের ব্যবধানে দেশে 19,161 জন শিশু হামের উপসর্গ নিয়ে রোগশয্যায় পড়েছে। প্রাণ হারিয়েছে 166 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এই পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছে। একসময়ে প্রায় নির্মূল হয়ে আসা একটি রোগ কেন এভাবে ফিরে এলো তা আজ আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলছে। বাংলাদেশ একসময় হাম নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে উদাহরণ তৈরি করেছিল। পরিসংখ্যানে দেখা যায় 2000 সালে যেখানে প্রথম ডোজের কভারেজ ছিল 89%, 2016 সালে তা বিশেষ গণনায় 118% উন্নীত হয়েছিল। এমনকি দ্বিতীয় ডোজের ক্ষেত্রে 2012 সালের 22% কভারেজ এবং 2024 সালে 121% পৌঁছে এক অভাবনীয় সাফল্যের গল্প তৈরি করেছিল। এমনকি দ্বিতীয় ডোজের ক্ষেত্রে 2012 সালের 22% কভারেজ 2024 সালে 121% পৌঁছে এক অভাবনীয় সাফল্যের গল্প তৈরি করেছিল। কিন্তু এই কাগজে কলমে থাকা সফলতার চিত্রটি ছিল অত্যন্ত ভঙ্গুর। 2024-25 সালে দেশে MR অর্থাৎ হাম রুবেলা টিকার তীব্র জাতীয় ঘাটতি এবং 2020 সালের পর থেকে নিয়মিত কোনো সম্পূরক টিকাদান কর্মসূচি না থাকায় সেই সাফল্যের ইমারত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। জনস্বাস্থ্য বিশ্লেষকদের মতে টিকা ব্যবস্থাপনায় সামান্যতম অবহেলা বা সরবরাহের ঘাটতি কয়েক দশকের জাতীয় অর্জনকে মুহূর্তেই ম্লান করে দিতে পারে। বর্তমান প্রাদুর্ভাবের সবচেয়ে করুণ দিক আক্রান্তদের বয়স। তথ্য বলছে আক্রান্তদের 83%ই 5 বছরের কম বয়সী শিশু। এর মধ্যে 66% 2 বছরের কম এবং 33% শিশু 9 মাস হওয়ার আগেই অর্থাৎ টিকার প্রথম ডোজ পাওয়ার উপযোগী হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে। এই 166 জন শিশুর মৃত্যু কেবল সংখ্যা নয়, বরং আমাদের টিকাদান কর্মসূচির ফাঁকফোকরের এক জীবন্ত প্রমাণ। অভিভাবকদের কাছে এই রোগের লক্ষণগুলো চিনে রাখা জরুরি। এটি শুরু হয় তীব্র জ্বর, সর্দি, চোখ লাল হওয়া এবং কাশির মাধ্যমে। একটি বিশেষ লক্ষণ হলো মুখের ভেতরে ছোট সাদা দাগ। সংক্রমণের 10 থেকে 14 দিন পর শরীরে লালচে ফুরকুরি দেখা দেয়, যা প্রথমে মাথা থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। হাম কেবল একটি ভাইরাসজনিত রোগ নয়, এটি একটি প্রতিরোধযোগ্য বিপর্যয়। আজকের এই উচ্চ ঝুঁকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় সামান্যতম শিথিলতার সুযোগ নেই। টিকা না পাওয়া প্রতিটি শিশু আমাদের সামগ্রিক নিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি।